আসসালামু আলাইকুম। টিউলিপ সিদ্দিকী বিতর্ক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জরিপ ও রাজনৈতিক দ্বন্দ্ব। বাংলাদেশের আসল চিত্রটা আসলে কি? বিষয়টি দেখে হয়তো অনেকেই অবাক হবেন, আবার অনেকে হাসবেন। টিউলিপ সিদ্দিকী বাংলাদেশে কোনো পলট নেননি, তবুও তার নামে 2 বছরের কারাদণ্ড এসেছে। কিন্তু তার ভাই বোন ববি সিদ্দিক আর রূপন্তী সিদ্দিক, যারা সত্যিকারের পলট নিয়েছেন, তারাই এই মামলার আসামি হননি। প্রশ্ন হচ্ছে, এটা কি আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে, নাকি এখানে রাজনৈতিক প্রতিহিংসা? এই প্রশ্নটা এখন বাংলাদেশের অলিতে গলিতে আলোচনার কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওতে নিরপেক্ষভাবে 3টি ঘটনা বিশ্লেষণ করব। টিউলিপ সিদ্দিকীকে ঘিরে বিতর্ক ও রয়টার্সের রিপোর্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জনপ্রিয়তা জরিপ এবং কিছু প্রশ্নবোধক কাজের তালিকা। ভারতকে ঘিরে হঠাৎ রাজনৈতিক বিবৃতি, সত্যি এবং প্রচারণা। আসুন শুরু করি। টিউলিপ সিদ্দিকের রায় এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। রয়টার্স তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে বলেছেন যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ কয়েকজনকে বাংলাদেশে 2 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মূলত এটি পুরাতন পলট বরাদ্দের মামলা। এই রিপোর্টে আরও বলা হয়, টিউলিপ সিদ্দিকী বাংলাদেশে কোনো প্রকারের পলটই নেননি। তিনি লন্ডনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ঘটনার সাথে তার সম্পৃক্ততার কোনো প্রকারের প্রমাণও পাওয়া যায়নি। এটি কিন্তু আমি না, রয়টার্স বলেছে। তবুও তার নামে এই দণ্ডাদেশ দেওয়াটি রাজনৈতিকভাবে বেশ স্পর্শকাতর স্থানে পৌঁছে গেছে এবং প্রচুর পরিমাণে সমালোচিত হচ্ছে। একদিকে আশ্চর্যের বিষয় হলো, যারা বাস্তবে পলট নিয়েছেন সেই ববি সিদ্দিক এবং রূপন্তী সিদ্দিকের নামে কোনো মামলাই হয়নি। অনেকেই বলছেন এটা আসলে ব্রিটিশ রাজনীতিতে টিউলিপের অবস্থান দুর্বল করার প্রচেষ্টা। কিন্তু বিরোধীরা মনে করছেন যেভাবে তাকে টেনে আনা হয়েছে সেটা রাজনৈতিক প্রতিহিংসার চিহ্ন। প্রশ্ন হচ্ছে, এই মামলাটি আন্তর্জাতিকভাবে কেন এত সমালোচিত? কারণ টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার আত্মীয়, লেবার পার্টির গুরুত্বপূর্ণ সদস্য এবং মানবাধিকার সংক্রান্ত আলোচনার এক সবর কণ্ঠ। সুতরাং রায়ের অর্থ শুধু আইনি নয়, কূটনৈতিক ও আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। এখন আমি আপনাদেরকে বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জনপ্রিয়তার জরিপ এটি সংখ্যা নাকি প্রচারণা? ইউনূস সরকারের দাবি, দেশের 70% মানুষ তাদের কর্মকাণ্ডে সন্তুষ্ট। এখানে প্রশ্ন হচ্ছে, এই জরিপটা আসলে কিভাবে করা হয়েছে? কতজন নিয়ে এই জরিপটি চালানো হয়েছে, বা কোন পদ্ধতির মাধ্যমে এই জরিপটি চালালেন? এ নিয়ে কিন্তু জনগণের মধ্যে বেশ সন্দেহ আছে। কিন্তু সেই বিতর্কে না গিয়ে এখানে মূল প্রশ্ন হলো, এই 1.5 বছরে আসলে তারা কি কাজ করেছেন? যদি নিরপেক্ষভাবে হিসাব করি, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন জুলাই ও আবু সাইদ ছাড়াও সাধারণ মানুষের জন্য দৃশ্যমান কিছু উদ্যোগ চোখে পড়ার মতো নাই। অন্যদিকে যদি সরকার এত জনপ্রিয় হয়, তাহলে কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে অস্বস্তি বোধ করছেন? এই প্রশ্নটাও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন আমি আপনাদেরকে বলবো, বিডিআর হত্যাকাণ্ড এবং নতুন বিতর্ক। 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাহাঙ্গীর আলম তৎকালীন তদন্ত কমিটির প্রধান এবং বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এরা 2জনই বলছেন যে বিডিআর হত্যাকাণ্ডে বিডিআর জওয়ানরাই সরাসরি জড়িত। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার হঠাৎ ভারতকে দায়ী করার ইঙ্গিত দিচ্ছেন। এখানে প্রশ্ন উঠেছে, এই বক্তব্য কি নতুন তদন্ত করে উঠে এসেছে, নাকি রাজনৈতিক বক্তব্য? যদি আগের তদন্ত সঠিক হয়, তাহলে কি সরকার নিজেই নিজেদের বক্তব্যের বিরোধিতা করছেন? এখন আমি আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব। 21 আগস্ট গ্রেনেড হামলা পুনরায় বিতর্ক। 21 আগস্ট বোমা হামলায় তৎকালীন বিএনপি জামাত সরকারের সময় বিচারপতি জয়নাল আবেদিন তদন্ত কমিটি ভারতকে দায়ী করেছিল, কিন্তু তখনই হামলার অন্যতম অভিযুক্ত তাজউদ্দিন পাকিস্তানে পালিয়ে যায় এবং তিনি এখনো পাকিস্তানে অবস্থান করছেন। এখনকার বক্তব্য আবার ভারতকে টেনে আনা অনেকের কাছেই হাস্যকর মনে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দোষী যেই হোক, ঘটনার আসল সত্য চাপা পড়ে গেছে, আর চাপা পড়াটাই সবচেয়ে বড় ধরনের অপরাধ। ভারতকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচারণা, তথ্য বনাম বাস্তবতা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কিছুটা বক্তব্যে ভারতকে জড়ানো হয়েছে, কিন্তু 17 মাসে
ভারতের সঙ্গে নতুন করে একটা চুক্তিও হয়নি, কোনো পুরাতন চুক্তি বাতিলও হয়নি। ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এর কোনো প্রমাণও দেওয়া হয়নি। বরং তথ্য বলছে ভারতের পণ্য আমদানি আগের চেয়ে বর্তমানে আরো বেশি বেড়েছে। এখানে প্রশ্ন, যদি সরকার সত্যি ভারতের ব্যাপারে কঠোর হয়, তাহলে অর্থনৈতিক বাস্তবতা কি সেই বাস্তবতাকে সমর্থন করে? বাংলাদেশের রাজনীতিতে এখন কথার লড়াই চলছে, আর এই কথার লড়াইয়ে প্রকৃত সত্য আড়াল হয়ে যাচ্ছে। টিউলিপ সিদ্দিকীর রায়, জনপ্রিয়তার জরিপ, বিডিআর হত্যাকাণ্ড, ২১ আগস্ট হামলা, ভারত বিতর্ক, এই সমস্ত ইস্যু বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে যদি সত্যি চাপা পড়ে, তাহলে ক্ষতিটা হবে রাষ্ট্রের, জনগণের এবং আইনের শাসনের। রাজনীতি যাই হোক, আসল সত্যিটা জানা, প্রমাণ ও তদন্তের উপরে নির্ভর করা, এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। দেখা হবে ভিন্ন অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।